অতি আশ্চর্যময় স্থাপত্য, প্রাণবন্ত শিল্প, সঙ্গীত, নৃত্য এবং বৈচিত্র্যময় ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ ভারতের এক অন্যতম উজ্জ্বল রাজ্য, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্যও অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর, যেখানে অবস্থান করেছে বিশ্বের বৃহত্তম লোনা জলের লেগুন চিল্কা হ্রদ। আমরা কথা বলছি ভারতের প্রাচীন মন্দির শহর এবং প্রাচীনতম স্থাপত্যশৈলীর ভূমি ওড়িশা রাজ্য সম্পর্কে, যেখানে জন্মগ্রহণ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ন্যায় মহান ব্যক্তিবর্গ। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সিরিজের এই পর্বে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভারতের অন্যতম সেরা গোপনীয়তার স্থান ওড়িশা রাজ্য সম্পর্কে। ভারতের পূর্ব অঞ্চলে অবস্থিত ভারতের একটি অন্যতম রাজ্য হল ওড়িশা। অবস্থানগত দিক থেকে রাজ্যটির উত্তর সীমান্তে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য, দক্ষিণে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য, উত্তর পূর্বে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্বে রয়েছে বঙ্গোপসাগর এবং পশ্চিম সীমান্তে রয়েছে ছত্তিশগড় রাজ্য। আয়তনের দিক থেকে ভারতের নবম বৃহত্তম রাজ্য। ওড়িশার মোট আয়তন 1,55,707 বর্গ কিলোমিটার। বর্তমানে মোট প্রায় 4,80,00,000 মানুষের বসবাসকারী ওড়িশা জনসংখ্যার বিচারে ভারতের 11তম জনবহুল রাজ্য। জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে ওড়িশা রাজ্যে 270 জন মানুষ বসবাস করে। প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা 979 জন। ওড়িশা রাজ্যের রাজধানী হল ভুবনেশ্বর। 3টি বিভাগের অন্তর্গত ওড়িশা রাজ্যটিতে অঙ্গুল, কটক, বালাসোর, পুরী, কালাহান্ডি ইত্যাদি মোট 30টি প্রশাসনিক জেলা রয়েছে। রাজ্যের রাজধানীর পাশাপাশি ভুবনেশ্বর শহরটি হল ওড়িশার বৃহত্তম শহর। এছাড়াও অন্যান্য প্রধান শহরগুলি হল কটক, রৌরকেলা, ব্রহ্মপুর, পুরী, সম্বলপুর ইত্যাদি। ওড়িশা রাজ্যটির নামকরণে ওড়িশা নামের উৎপত্তি প্রাকৃত শব্দ ওড্রবিভাস বা ওড্র দেশ থেকে হয়েছে বলে মনে করা হয়। প্রাচীনকালে ওড়িশা রাজ্যটি বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন কলিঙ্গ, উৎকল বা ওড্রদেশ। আসলে ওড়িশার ইতিহাস 2000 বছরেরও বেশি পুরনো। মহাভারত, বায়ুপুরাণ এবং মহাগোবিন্দ সূত্রের মতো প্রাচীন গ্রন্থেও প্রাচীন ওড়িশা অর্থাৎ কলিঙ্গের উল্লেখ পাওয়া যায়। ওড়িশা সম্রাট খারভেলা থেকে সমুদ্রগুপ্ত এবং সোমবংশীয় রাজবংশের রাজাদের মতো রাজাদের দ্বারা পরিবর্তন করতে শুরু করে। শেষ পর্যন্ত 1568 খ্রিস্টাব্দে ওড়িশা মুঘলদের শাসনে স্থানান্তরিত হয় এবং পরবর্তীকালে ওড়িশা মুঘল ও মারাঠাদের অধীনে আসে। অবশেষে 1803 খ্রিস্টাব্দে ওড়িশা ব্রিটিশদের অধীনস্থ হয় এবং সে সময় ওড়িশা বৃহত্তর বাংলার একটি অংশ হিসেবে গঠিত হয়। এরপর বৃহত্তর বাংলা থেকে বিভক্ত হয়ে বিহার ও ওড়িশা একসঙ্গে বিহার ওড়িশা প্রদেশ তৈরি করে। অবশেষে 1 এপ্রিল 1936 সালে ওড়িশা একটি পৃথক প্রদেশে পরিণত হয় এবং রাজধানী হয় কটক। এরপর ভারত স্বাধীনতার পর ভুবনেশ্বর শহরটি ওড়িশার রাজধানী হিসাবে গঠিত হয় এবং 1949 সালে ওড়িশা রাজ্যটি তার বর্তমান রূপ লাভ করে। নামকরণের দিক থেকে 2011 সালে সরকারিভাবে ওড়িশা রাজ্যের নাম উড়িষ্যা থেকে ওড়িশাতে রূপান্তরিত হয়। বর্তমানে ওড়িশা রাজ্য জুড়ে প্রতি বছর 1 এপ্রিল দিনটি ওড়িশা দিবস হিসেবে পালিত হয়। ভূপ্রাকৃতিক নানান বৈশিষ্ট্যে সমৃদ্ধ ওড়িশা রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। রাজ্যের পূর্বে 450 কিলোমিটার উপকূল রেখা জুড়ে অবস্থান করেছে বঙ্গোপসাগর। ভূতাত্ত্বিকভাবে ওড়িশা রাজ্যটিতে রয়েছে বিশ্বের প্রাচীনতম শিলাগুলির একটি। কেন্দুঝাড় জেলার চাম্পুয়াতে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম শিলার অবস্থান পাওয়া গিয়েছে, যার বয়স 424 কোটি বছর। এক জাতীয়তা, ধারাবাহিকতা এবং অন্যান্য শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে ওড়িশাকে 5টি প্রধান রূপগত অঞ্চলে বিভক্ত করা যায়, যথা উৎকল সমভূমি বা পূর্বের উপকূলীয় সমভূমি, কেন্দ্রীয় মালভূমি, কেন্দ্রীয় পার্বত্য ও উচ্চভূমি অঞ্চল, পশ্চিমের ঘূর্ণায়মান উচ্চভূমি এবং প্রধান বন্যা সমভূমি। ওড়িশার প্রায় 3/4 ভূমি পর্বতমালায় আচ্ছাদিত এবং নদী দ্বারা তাদের মধ্যে গভীর ও প্রশস্ত উপত্যকা তৈরি হয়েছে। কোরাপুট জেলায় অবস্থিত 1672 মিটার উচ্চতা বিশিষ্ট দেওমালি হল ওড়িশার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। ওড়িশার পার্বত্য অঞ্চলে সৃষ্ট জলপ্রপাতগুলিও দেশের অন্যতম সুন্দর জলপ্রপাত। ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত বরহপানি জলপ্রপাত ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত। এছাড়াও জোরান্ডা জলপ্রপাত, বড় ঘাগরা জলপ্রপাত, খণ্ডধর জলপ্রপাত ইত্যাদি ওড়িশা রাজ্যের অন্যতম সুন্দর জলপ্রপাত।
ওড়িশার উপকূলীয় সমতলের দক্ষিণ অংশে অবস্থিত চিল্কা হ্রদটি হল বিশ্বের বৃহত্তম লোনা জলের লেগুন। এছাড়াও কটকের কাছে অবস্থিত অংশুপা হ্রদটি হল ওড়িশার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ওড়িশা রাজ্যটি 6টি গুরুত্বপূর্ণ নদী দ্বারা নিষ্কাশিত হয়েছে, যেমন সুবর্ণরেখা, বুধাভালাঙ্গা, বৈতরণী, ব্রাহ্মণী, মহানদী এবং ঋষিকুল্যা নদী। এদের মধ্যে মহানদী হল ওড়িশার বৃহত্তম নদী। বৈচিত্র্যময় নানান উদ্ভিদ এবং বন্যপ্রাণীর প্রাচুর্যে ভরা ওড়িশার প্রায় 1/3 এলাকা বনভূমি দ্বারা আচ্ছাদিত, যা রাজ্যের মোট ভূমির প্রায় 37.34%। শাল, সেগুন, বাঁশ ইত্যাদি উদ্ভিদগুলি ওড়িশায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওড়িশা রাজ্যটিতে অসংখ্য বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানও রয়েছে। তাদের মধ্যে সিমলিপাল জাতীয় উদ্যান এবং ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্য হল ওড়িশার অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল। বেঙ্গল টাইগার, চিতল হরিণ, ভারতীয় হাতি, ভারতীয় বাইসন, ধূসর ল্যাঙ্গুর ইত্যাদি ওড়িশার উল্লেখযোগ্য বন্যপ্রাণী। ওড়িশা রাজ্যের জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। উপকূলীয় অঞ্চলে অবস্থান করায় ওড়িশার আবহাওয়া বঙ্গোপসাগর দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। এ রাজ্যের জলবায়ুতে 3টি প্রধান ঋতু রয়েছে, যথা গ্রীষ্ম, বর্ষা এবং শীত। রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে। রাজ্যে গড় বৃষ্টিপাত হয় 1500 মিমি, যা জুলাই থেকে সেপ্টেম্বর মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা সংঘটিত হয়। তাছাড়া ওড়িশা রাজ্যটিকে প্রতিনিয়ত বঙ্গোপসাগর থেকে উৎপন্ন নানান বিধ্বংসী ঝড়ের মুখোমুখি হতে হয়েছে, যার ফলস্বরূপ ওড়িশার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওড়িশা রাজ্যের অর্থনীতি ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। এ রাজ্যের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক, তবে বর্তমানে রাজ্যটি শিল্প এবং পরিষেবা ভিত্তিক অর্থনীতির দিকে রূপান্তরিত হচ্ছে। এছাড়াও খনিজ ও ধাতুভিত্তিক শিল্পের ক্ষেত্রেও ওড়িশা মূল রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে। ওড়িশা রৌরকেলা শহরে গড়ে ওঠা একটি বৃহৎ ইস্পাত কারখানা হল রৌরকেলা ইস্পাত কারখানা, যা দেশের প্রথম পাবলিক সেক্টরের দ্বারা নির্মিত বৃহৎ ইস্পাত কারখানা। ওড়িশার অর্থনীতিতে কৃষি অন্যতম প্রধান ভূমিকা পালন করে। তাছাড়া ওড়িশার জনসংখ্যার প্রায় 80% কৃষিকাজে নিয়োজিত, তবে এখানকার বেশিরভাগ জমি অনুর্বর বা একাধিক বার্ষিক ফসলের জন্য অনুপযুক্ত। রাজ্যের মোট এলাকার প্রায় 45% রয়েছে কৃষি জমি। এর মধ্যে প্রায় 80% কৃষি জমিতেই ধান চাষ হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ ফসল হিসাবে এ রাজ্যে তৈলবীজ, ডাল, পাট, আখ, নারকেল ইত্যাদি চাষ করা হয়। জাতিগতভাবে ওড়িশা রাজ্যটিতে বসবাসকারী বিভিন্ন জনজাতির পাশাপাশি নানান উপজাতি এবং আদিবাসীও রয়েছে, তবে ওড়িশা রাজ্যে বসবাসকারী মানুষেরা মূলত ওড়িয়া নামে অধিক পরিচিত। ওড়িয়া ভাষা হল ওড়িশা রাজ্যের সরকারি ভাষা। এ রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 82% মানুষ ওড়িয়া ভাষায় কথা বলেন। এছাড়াও এ রাজ্যের অন্যান্য প্রধান কথ্য ভাষাগুলি হল কুই, সাঁওতালি, উর্দু, হিন্দি, বাংলা ইত্যাদি। ধর্মগত দিক থেকে হিন্দু ধর্ম হল এ রাজ্যের প্রধান ধর্ম। মোট জনসংখ্যার 93.63% মানুষ হিন্দু ধর্ম পালন করেন। এছাড়াও 2.77% মানুষ খ্রিস্টান ধর্ম, 2.17% মানুষ ইসলাম ধর্ম এবং বাকি মানুষেরা শিখ, বৌদ্ধ, জৈন ও অন্যান্য ধর্ম পালন করেন। শিক্ষাগত দিক থেকে ওড়িশা রাজ্যের মোট সাক্ষরতার হার 72.87%। ওড়িশাকে বলা যেতে পারে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ। ওড়িশা রাজ্যটিতে একটি সমৃদ্ধ শৈল্পিক ঐতিহ্য রয়েছে এবং এটি ভারতীয় শিল্প ও স্থাপত্যের কিছু সেরা উদাহরণ তৈরি করে। পাথর খোদাই, কাঠ খোদাই, মুরাল পেইন্টিং, পট্টচিত্র এবং তালপাতায় বিভিন্ন চিত্রাঙ্কনের মাধ্যমে আজও এ রাজ্যের শৈল্পিক ঐতিহ্য অব্যাহত রয়েছে। এছাড়াও ওড়িশা তার সূক্ষ্ম হস্তশিল্পের জন্য বিশেষ পরিচিত। ওড়িশার প্রাচীনতম ভুবনেশ্বরের পরশুরামেশ্বর মন্দির, লিঙ্গরাজ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির এবং বিশেষ করে কোণার্কের সূর্য মন্দির ওড়িশার তথা ভারতের নিখুঁত দক্ষতার সঙ্গে তৈরি অতি আশ্চর্যময় স্থাপত্যের অন্যতম উদাহরণ। ওড়িশা রাজ্য জুড়ে বিশেষ করে ওড়িশার উপজাতীয় এলাকায় অনেক ধরনের লোকনৃত্য রয়েছে। এছাড়াও গ্রামে গ্রামে মাদল ও বাঁশির গানও প্রচলিত। ওড়িশার শাস্ত্রীয় নৃত্য ওড়িশি নৃত্যটি হল এ রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য, যা 700 বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা ভারতের একটি প্রাচীনতম নৃত্যশৈলী।
সারা বছর ধরে জাঁকজমকভাবে ওড়িশায় অনেক ঐতিহ্যবাহী উৎসব উদযাপিত হয়। উৎসবগুলি সাধারণত প্রাণবন্ত হয়ে ওঠে রঙিন শোভাযাত্রা এবং বিশাল সমাবেশ দ্বারা। এ রাজ্যের কয়েকটি জনপ্রিয় উৎসব হল রথযাত্রা, মহাশিবরাত্রি, বালিযাত্রা, দশেরা, দোল পূর্ণিমা, মাঘ সপ্তমী, ছৌ উৎসব, ধনুযাত্রা ইত্যাদি। এর মধ্যে পুরীর বাবা জগন্নাথ দেবের রথযাত্রা ওড়িশার সবচেয়ে বড় উৎসব, যা সারা বিশ্ব জুড়ে সুবিখ্যাত। ওড়িশায় রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যও রয়েছে বহু শতাব্দী ধরে। অন্যান্য আঞ্চলিক ভারতীয় রন্ধন প্রণালীর তুলনায় ওড়িয়া খাবারে কম তেল ও মশলা ব্যবহার করা হয় এবং খাবারগুলিও অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। ভাত, রুটি, ডাল, সবজি ইত্যাদি হলো এ রাজ্যের প্রধান খাবার। এছাড়াও এ রাজ্যের কয়েকটি সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার হলো ডালমা, দই বেগুন, পত্রপোড়া মাছ, কাঁকড়া ঝোলা, মাছ বেসার, দই বড়া, আলুদম, খাজা, চাউলা বড়া, ছেনা পোড়া, রসগোল্লা, পিঠা ইত্যাদি। পরিবহন ব্যবস্থা হিসেবে ওড়িশা রাজ্যটিতে উন্নত সড়কপথ, রেলপথ এবং বিমানবন্দর ও সমুদ্র বন্দরেরও সুবিধা রয়েছে। ওড়িশার প্রধান শহরগুলি সরাসরি দৈনিক ট্রেন এবং সাপ্তাহিক ট্রেনের মাধ্যমে ভারতের সমস্ত প্রধান শহরগুলির সাথে ভালোভাবে সংযুক্ত। ওড়িশার রাজধানী শহর ভুবনেশ্বরে অবস্থিত বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরটি হল ওড়িশা রাজ্যের প্রধান এবং একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়াও জলপথ হিসাবে পারাদ্বীপ হল ওড়িশার একমাত্র প্রধান বন্দর। ওড়িশা ভারতের একটি অন্যতম প্রধান পর্যটন স্থান, যেখানে বন্যপ্রাণী সংরক্ষণ, সমুদ্র সৈকত, মন্দির, স্মৃতিস্তম্ভ, শিল্পকলা এবং উৎসব সহ বিভিন্ন পর্যটন আকর্ষণ রয়েছে। এখানকার কয়েকটি জনপ্রিয় প্রধান গন্তব্যস্থান হল পুরীতে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির, কোণার্কের সূর্য মন্দির, ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির, চিল্কা লেক, পুরী সমুদ্র সৈকত, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, উদয়গিরি ও খণ্ডগিরি গুহা, ধৌলিগিরি পাহাড় ইত্যাদি।